তো বন্ধুরা অবশেষে কিন্তু বনসহায়ক পোস্টের ফুল অ্যান্ড ফাইনাল যে আপডেট সেটা কিন্তু চলে এসেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা কমপ্লিটলি জানতে পারবেন পুরো যে ব্যাপার সেটি কি রয়েছে, বা এখানে আপনাদের ইন্টারভিউ আদৌ হবে নাকি আপনাদের ইন্টারভিউ হবে না, সমস্ত রকম আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। আর আপনাদের কিন্তু বনসহায়ক নিয়ে কোনো রকম আপডেট দেখতে হবে না। তো চলো বেশি দেরি না করে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই, বা কী সে কোর্টের রায় হয়েছে আমি কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। তো যারা 2000 পদে এই বনসহায়ক পোস্টে আবেদন করেছিলেন তাদের আমি আপনাদের বলবো, এখন কিন্তু অবশেষে কোর্টের রায়, যেটা লাস্ট শুনানি, সেই শুনানি কিন্তু অলরেডি হয়ে গেল। তো সেই শুনানিটি কি বলা রয়েছে, আদৌ আপনারা ইন্টারভিউ দিতে পারবেন কি না, এই সমস্ত রকম সেই পিডিএফটির মধ্যে রয়েছে। তার জন্য আপনাদের কিন্তু যে কোর্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে আমাদের যেতে হবে। তো চলো বেশি দেরি না করে সেই যে সেই সাইটে যাওয়া যাক। যদি আপনারা সেই পিডিএফটি ডাউনলোড করতে চান আমি আপনাদের বলবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে এখনও পর্যন্ত যারা যুক্ত হননি সেখানে যুক্ত হয়ে যান। সেই পিডিএফের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি যাতে করে আপনারাও খুঁটিনাটি ব্যাপারগুলি জানতে পারেন। তো ইতিমধ্যে দেখুন আমরা কিন্তু সেই যে অফিসিয়ালি সাইট সেই সাইটে চলে এসেছি। এখানে আমরা টাইপ করব কেস নাম্বার, যে সকল কেস নাম্বারগুলি হয় এখানে আমরা সমস্ত রকম ফিল করে দিয়েছি। এরপর আমরা গো বাটনে ক্লিক করব। এরপরে কিন্তু নতুন একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। জাস্ট এখানে আমরা এই যে কেসটি রয়েছে ম্যাট নাম্বার এখানে দেওয়া রয়েছে, এখানে ভিউ বাটনে ক্লিক করব। ভিউ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই যে অফিসিয়ালি সাইট সেই সাইডে আমরা চলে আসতে পারবো। দেখুন কলকাতা হাইকোর্ট অ্যাফিলিয়েট সাইট এখানে আমরা চলে এসেছি। অবশেষে শেষ পর্যন্ত কিসে রায় হয়েছে কোর্টের গুরুত্বপূর্ণ রায়টি আমি আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। দেখুন কতদিন ধরে এই কেসটি চলছে, ইতিমধ্যে বহু প্রতিকার পর অবশেষে কিন্তু কেসের যে রায় সেটা কিন্তু আমরা শুনতে পেরেছি। তো ইতিমধ্যে দেখুন দুটো ইতিমধ্যে আপডেট রয়েছে, এখানে ভিউ বাটন করে করে আপনাদের দেখতে পারবেন। আমি এর আগে যে আপডেট সেটি কিন্তু এখান থেকে দেখিয়েছিলাম। পরবর্তী যে আপডেটটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাট নাম্বারটি দেওয়া রয়েছে 13 নম্বরে, এই আপডেটটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে, বা এখানে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। যারা একদমই নতুন রয়েছেন এখানে ক্লিক করলে কিন্তু সেই যে পিডিএফ সেটি ডাউনলোড করতে পারবেন। তবে আমি আপনাদের বলি আপনাদের সুবিধার্থে যাতে করে আপনারা অফিসিয়ালি সাইটটি না গিয়ে সঙ্গে সঙ্গে নিজেরাই ডাউনলোড করতে পারেন সেই পিডিএফটি, তার জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি। তো সেখান থেকেও কিন্তু আপনারা যে পিডিএফটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক চলো আমি পিডিএফটি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিই। আমরা একদম পিডিএফটির মধ্যে চলে এসেছি। এখানে আপনারা ম্যাট নাম্বারগুলি শো করছে বা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তবে বলে রাখি এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল আপডেট, ঠিক আছে। তো এই ফুল অ্যান্ড ফাইনাল আপডেটের মধ্যে এর আগে যেহেতু এটি 2020 সালের কেস, ঠিক আছে, 2020 সালে নিয়োগ করা হয়েছিল, 2020 সালে নিয়োগ করা হয়েছিল, সেই সকল সমস্ত রকম সংক্রান্ত বিষয়গুলি এখানে রয়েছে। এবার আপনারা বলবেন 2020 সালে নিয়োগ করা হয়নি। তো 2020 সালে যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরি খারিজ করে তারপরে তো নতুন করে নিয়োগ করা হয়েছিল 2023 সালে। তো সেটাই, ঠিক আছে। এই যে শূন্যপদ মানে এর আগে সবার প্রথমে নিয়োগ করা হয়েছিল 2020 সাল থেকে শুরু হয়েছিল। এখানে সেটা বলা হয়েছে এর নোটিফিকেশন ডেট, এখানে দেখুন ফার্স্ট যে নোটিফিকেশন ডেটটি উঠে এসেছিলো সেটি কিন্তু 22 জুলাই 2020 সালে। এই 20 সালে 2000 বনসহায়ক নিয়োগ করা হয়েছিল কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে, ভ্যাকেন্সি অনুযায়ী এখানে নিয়োগ করা হয়েছিল, ঠিক আছে। এই নিয়োগ নাকি সঠিকভাবে নিয়োগ করা হয়নি বা নিয়ম মেনে নিয়োগ করা হয়নি, এই জন্য কিন্তু অবশেষে যে কোর্ট কেস সেটা কিন্তু করা হয়েছিল। আর এখানে যেহেতু এটা ফুল অ্যান্ড ফাইনাল এবং লাস্ট আপডেট, সেজন্য এখানে অলরেডি বলা হয়েছিল যে রিক্রুটমেন্টে কত থেকে কতর মধ্যে হয়ে থাকলে আবেদন করা যাবে, কোন কোন ছেলেমেয়েরা বয়স অনুযায়ী আবেদন করতে পারবেন, এই সমস্ত রকমের সঙ্গে সঙ্গে কীভাবে আবেদন করতে হয়, এই সমস্ত কিন্তু যে এই যে কেস এই কেসটির মধ্যে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে, মানে এই পিডিএফটির মধ্যে উল্লেখ করা ছিল, বা আপনারা এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পরবর্তীতে আমরা সেই যে চাকুরি মানে সবার প্রথমে 2020 সালে যে নিয়োগ করা হয়েছিল 1800+ শূন্যপদে, ঠিক আছে, 1800+ শূন্যপদে, সেই শূন্যপদেই কিন্তু অবশেষে 2000 শূন্যপদ হয়ে দাঁড়ায়, যেটা 2023 সালে। আর সেটাকে বলেছিল যে এই যে আবেদন সেটি নাকি সঠিকভাবে করা হয়নি, নিয়ম অনুযায়ী করা হয়নি, তার জন্য কিন্তু কোর্ট কেস করা হয়েছিল। তো অনেকের মতে এইখানে যে রায়টি হয়েছে সেটা বলা হয়েছিল তারা 2020 সালে, ঠিক আছে, 2020 সালে নিয়োগ করা হয়েছিল, আর 2023 সালে অবশেষে সেই যে কেস সেটি করা হয়েছে। তো এই জন্য কিন্তু সেটি বিশেষ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা নিয়মাধীন নয়। আর এখানে আরও কয়েকটি পয়েন্ট মানে খুঁটিনাটি পয়েন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে আপনারা সে সকল দেখে নিতে পারেন। তো আমি আপনাদের বলবো,
তো এই জন্যই কিন্তু এই যে এই কেসটি যে যারা যারা চাকরি করছিলেন তারা সেটা কিন্তু পুরো স্থগিত দেওয়া হয়েছিল এবং বলেছিল যে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আমরা সকলেই কিন্তু সেই যে সেই নিয়োগের বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করেছিলাম, যেটা 2000 পোস্ট এখানে রয়েছে। অনেকে সকল জেলায় কিন্তু 1 সপ্তাহ ধরে আবেদন করা হয়েছিল, 7 দিন ধরে এই আবেদনে প্রচুর লাইন বা প্রচুর ভিড়ের মধ্যে কিন্তু আপনারা ফর্ম জমা করেছেন। আর এই যে এই কেসটি কিন্তু বহুদিন পর রিলিজড হলো। এখানে আপনারা একদম ফুল ফাইনাল যে আপডেট সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। টোটাল যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল 6,77,643 জন, 2000 পোস্ট এখানে নিয়োগ করা হয়েছিল কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে। আর এখানে যারা আবেদন করেছিলেন আবেদনের যে সংখ্যা সেটা কিন্তু 6,77,643 জনের যে আবেদন সেটা কিন্তু পড়েছিল, যেটা আমরা কিছুদিন আগে ফর্মটি ফিল আপ করেছিলাম। তো এ নিয়ে কিন্তু যারা অলরেডি চাকরি করছেন, ঠিক আছে, তো তাদের উপরে তো কেস হয়েছিল, তো তারাও কিন্তু পাল্টা কেস করেছিল। তো তাদের দুটো কেস একসঙ্গে চলাকালীন তারাই কিন্তু জিতলো এখানে আপনারা বলতে পারেন। কারণ কি, এখানে আর আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ হচ্ছে না। বনসহায়ক পোস্টে এই যে 2000 শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, এই সকল কিন্তু আর হচ্ছে না। এই জন্য আমি আপনাদের বলছি এই পিডিএফটি অবশ্যই আপনারা ডাউনলোড করুন। এখানে আরও অনেক খুঁটিনাটি ব্যাপার কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে। আর এখানে অনেক দিন ধরে যেহেতু কেস সংক্রান্ত চললো, এই কেসটি আপনাদের অনেক আগেও হতে পারত। তবে যাই হোক, এই সকল কোর্টের ব্যাপার, তারা ঠিকঠাকভাবে মেনটেনেন্স করেই এই সকল আমাদের যে উপদেশ দিচ্ছেন, তারা সঠিক উপদেশ দিচ্ছেন, আমাদের সেটা মানতে হবে। তো এখানে দেখুন 20 নম্বর পয়েন্টে এখানে বলে রয়েছে যে দেখুন, ফর দ্য অ্যাবভ রিজন, কিছু রিজন রয়েছে এখানে, তার জন্য এই যে অর্ডারটি রয়েছে সিঙ্গেল জাজ মেড ইন WAP, এই যে দেখতে পাচ্ছেন এই যে WAP নাম্বার রয়েছে, এই নাম্বার অনুযায়ী কিন্তু নতুন করে 2000 শূন্যপদে যে নিয়োগের বিজ্ঞপ্তি, মানে একদমই নতুন করে, যেহেতু এর আগে সঠিকভাবে নিয়োগ করা হয়নি, তার জন্য নতুন করে যে নিয়োগের বিজ্ঞপ্তি শুরু করা হয়েছিল তার WAP নাম্বার কিন্তু এটি, ঠিক আছে। এটি কিন্তু পুরোপুরি এখানে দেখুন সিট অ্যাসাইড, এখানে কিন্তু অবশেষে সেট অ্যাসাইড বলে সেটি কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। তো যারা যারা ভাবছেন যে আমি ইন্টারভিউ দিব, অনেকে খাটছিলেন, তো আমি আপনাদের বলছি আর কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউ এখানে আর হচ্ছে না। যারা অলরেডি এর আগে চাকরি করেছিলেন 2020 সাল থেকে, সেই যে আবেদন, তারাই কিন্তু অবশেষে জিতলো এখানে বলতে পারেন, বা তারাই অবশেষে চাকরিটি করতে থাকবে। এবার অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে, যেহেতু কলকাতা হাইকোর্টে তারা হেরে গেছেন, তারা হয়তো সুপ্রিম কোর্টে যাবেন, তো সুপ্রিম কোর্টেও হয়তো যেতে পারে। তো যদি যায়, পরবর্তী আপডেট কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। যদি কোনো রকম পরবর্তীতে আপডেট আসে আমি আপনাদের অবশ্যই জানাবো। তবে শুধুমাত্র এটা জেনে রাখুন, আপাতত এই যে নতুন করে যে বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, যেটা বেরিয়েছে, আমরা সকলে আবেদন করেছি, তার যে ওয়াক এন্ড ইন্টারভিউ সেটা কিন্তু আর হচ্ছে না, সেটা কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু তারা অবশ্যই জিতলো বলতে পারেন, যে 2020 সালে যারা চাকরি করছেন তারাই কিন্তু এখানে জিতলো। কী জন্য জিতলো, এই যে ছোটোখাটো রিজনগুলি দেওয়া রয়েছে, আমি কয়েকটি রিজন আপনাদের জানিয়ে দিলাম, এখানে অলরেডি পিডিএফের মধ্যে বলা রয়েছে। অথবা আপনারা কিন্তু জানতেই পারেন যে এই যে পিডিএফ, এটি কিন্তু ডাউনলোড করে বাকি যে বিষয়গুলি রয়েছে এই সকল এক এক করে জানিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।